কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহারিয়াত নামক ময়দানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় দেবেন, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, হালিমা, মুসালে, এমন কিনা কেমন করছো, কিসের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মওয়াত দান করলাম, আমি আল্লাহ। হায়াত দেওয়ার মালিকও আমার আল্লাহ। প্রশ্ন হয়, আল্লাহ যেহেতু মওয়াত দিবেন আবার হায়াত দিবেন, মাঝখানে যে সময়টা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঝখানে সময়টা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, যেহেতু হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, মওয়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, এ বান্দা আমি আল্লাহ মাঝখানে সময়টা কেন দিলাম জানো? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি পরীক্ষা আমার আল্লাহ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কত দূর ভালো কাজ করো, কে কত দূর খারাপ কাজ করে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে হায়াত দান করলাম। হায়াত দান করছেন কেন? সংক্ষেপে বুঝতে পারছি তো? ব্যাখ্যা দিলে তাফসীর কারক বলেন অনেক ব্যাখ্যা আছে, অনেক আলোচনা আছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিয়াবলুয়াকুম, অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। কি আমার আল্লাহ পরীক্ষা করবেন? স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানায় দেন। মুফাসসিরিন ইকরাম বলেন, কাউকে আল্লাহ তাআলা গরীব বানায়া পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ তাআলা ধনী বানায়া পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন, কাউকে অসহায় বানায়া পরীক্ষা করবেন, কাউকে মাজলুম বানায়া পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তান দিয়া পরীক্ষা করবেন, কাউকে ছেলে সন্তান না দিয়া পরীক্ষা করবেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বোবা বানাইয়া পরীক্ষা করবেন, কাউকে আমার আল্লাহ কাউকে অঙ্গ প্রত্যঙ্গ না দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে। প্রিয় ভাইরা আমার, পরীক্ষার বাহিরে কেউ না, সবাই পরীক্ষার মধ্যে থাকব। তবে আল্লাহ কি পরীক্ষা করবেন? দেখেন না, দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক জায়গায় গাড়ির ভিতরে উঠে, ভাই আমার দুইটা চক্ষু আল্লাহ দান করে নাই, আমি এই দুনিয়ার কিছুই দেখতে পারি না রে ভাই, আমাকে 10টা টাকা দাও, 5টা টাকা দাও, আমি এই দুনিয়ার কিছুই দেখতে পাই না, আমাকে 10টা টাকা দান। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহ যদি আপনার আমার চক্ষু দুইটা বন্ধ বানায় দিত, আপনি আমি বুঝতাম এই দুনিয়ায় চক্ষু নামক নিয়ামতের কেমন দাম। কি বলেন ঠিক কিনা? এখন আপনারা আমার চক্ষু নামক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, এজন্য চক্ষু নিয়ামতের আপনি আমি শুকরিয়া আদায় করি না। কিন্তু আল্লাহ যদি আপনাকে আমাকে চক্ষু নামক নিয়ামত না দিতেন, আহারে মায়ের চেহারার দিকে তাকাইলে কলিজা বড় ঠান্ডা হয়ে যায়, বাবার দিকে তাকাইলে হজের সব পাওয়া যায়, মায়ের দিকে তাকাইলে কবুলিয়াতি হজের সব পাওয়া যায়, নিজের কলিজার টুকরা সন্তানের দিকে তাকাইলে কলিজা বড় ঠান্ডা হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে পৃথিবী নামক এই নিয়ামত দিয়া সাজায় রাখলেন। ওই যে কানা লোকটা আল্লাহ তাআলা যাকে অন্ধ হিসেবে দুনিয়াতে পাঠাইল,
ও বেদেরগঞ্জবাসী ভাইরা আমার, ওই লোকটা ভালো করে জানে না তার কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখতে কেমন, তার কলিজার টুকরা সন্তানের মায়া যে কেমন আসলে উপলব্ধি করে চক্ষু দিয়া তিনি বুঝাইতে পারে না। আপনার আমার কলিজার টুকরা সন্তান নিজের কাছে দেখিয়া এগালে ওগলে চুমা দেই, কথা বলেন ঠিক কিনা? বড় ভালো লাগে, বড় ভালো লাগে। কিন্তু আল্লাহ যাকে ইনামত দেয় নাই, ওই লোকটা বোঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাকে পরীক্ষা করেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানায় দিলেন। অতএব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জবান খুলিয়া বলেন আলহামদুলিল্লাহ। আবার দেখেন, কত মানুষ দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে আপনার আমার চাইতে মোটেই কম না, কিন্তু দেখা যায় জবানটা তাকে আল্লাহ দেয় নাই। মনের মধ্যে হাজারো কষ্ট থাকলেও তিনি ব্যর্থ করতে পারেন না, কি বলেন ঠিক কিনা? আহারে, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, কলিজার টুকরা সন্তানকে ডাক দিতে পারে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে পরীক্ষা করেন রে আল্লাহর গোলাম। আমার মাওলা তো ইচ্ছা করলে আপনাকে আমাকেও তো পরীক্ষায় ফেলাইতে পারতেন, কি পারতেন না? আমার আল্লাহ আপনাকে আমাকে বোবা বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, কি পারতেন না? এ ভাই, আপনাকে আমাকে বোবা হিসেবে আল্লাহ বানায় নাই, লুলা বধির বানায় নাই, অন্ধ বানায় নাই। কত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো। কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনি আমি সেজদায় পড়িয়া কান্না করি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন, এটাই আপনি বুঝতে পারলাম, কি বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো কাজ করো, তোমার জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে নিব। এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে হায়াত দিয়া পাঠায় রাখলাম। এ বান্দা সাবধান, হায়াত দিয়ে আমি আল্লাহ পাঠায় দিছি, এমন একটা সময় চলে আসবে আমি আল্লাহ তোমার প্রাণ বায়ুটা দুনিয়া থেকে নিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এবং তোমার কাজ যদি ভালো হয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া বিনিময়ে জান্নাত নামক নিয়ামত দান করব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে চলার জন্য আদেশ করেছি সঠিকভাবে যদি না চলে আসো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখলাম জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতের মধ্যে কি জানায় দিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম, হে পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানা দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীকেই যেন তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তার মানে এটাই প্রতীয়মান হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আগে ভালোবাসা লাগবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি বলেন ঠিক কিনা?
কারণ আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে অবশ্যই তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আর যদি তোমরা পয়গম্বর অনুসরণ করতে পারো তাহলেই আমি আল্লাহ তোমার ভালোবাসাকে কবুল করে নিব। وَيَغْفِرْ لَكُمْ جُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় আপনি নবীকে অনুসরণ করবে, আর আপনি নবীকে অনুসরণ করার পর আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর যখন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে তখন আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ গুনাহ ক্ষমা করব জানো? ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানায়া দেন, এই পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর মতন এত গুনাহ ক্ষমা করনেওয়ালা মালিক আর কেউ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং সবচাইতে গুনাহ ক্ষমা করনেওয়ালা মালিক আমি আল্লাহ। কে জবান খুলিয়া জোরে বলেন, আরো জোরে ডাক দিয়া বলেন, কে কে সবচাইতে বেশি গুনাহ ক্ষমা করতে পারেন কে? এই প্রাণের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা হাতে পায়ে ধরে বলে যায়, আজকে আপনি এখানে মসজিদের মাহফিল আয়োজনে আপনি বসেছেন, মাহফিলের আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাইকা আপনি যদি আখিরি মোনাজাতে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া নিজের জীবনের কথা স্মরণ করে কান্না করতে পারেন রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর সেই পাওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। প্রিয় ভাইরা আমার, খালেস নাইতে বসি, একটু খেয়াল দিয়া সময়টা নেই। আহারে দুনিয়ায় তো কত সময় দিলাম, জীবনে তো অনেক কিছু করলাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে রাত্রে যদি আপনার আমার সামনে হাজির হয়ে যায় রে যুবক ভাই, তোমার আমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, না জানি মালাকুল মউত আজরাইল কখন তোমার আপনার সামনে হাজির হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ও বৃদ্ধ বাবাজিরা হাতে পায়ে ধরে বলে যাই, এমন একটা সময় ছিল, ছোট্ট সময়, কত বন্ধুদের সাথে একাত্রে চলাফেরা করছেন, কত লেখাপড়া একাত্রে করেছেন, কত কাজকর্ম কত বন্ধুদের সাথে একাত্রে হয়েছে। কি বলেন ঠিক কিনা? তারা তো অনেকেই আজ দুনিয়ায় নাই। এমন একটা দিন চলে আসবে আপনি আমিও এই দুনিয়ায় আর থাকতে পারব না। ঠিক কিনা বলেন? নিজের বন্ধু বান্ধব, কত বন্ধু বান্ধবের সাথে একাত্রে লেখাপড়া করেছি, চলাফেরা করেছি, দাপন কাপন করে নিজের হাতেই বিদায় করে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে এখনো বাঁচায় রাখছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে দুনিয়াতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে, আপনার আমার রূহটা ইচ্ছা করলে গরু ছাগলের ভিতরে দিয়েও তো বানাইতে পারতেন, কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ গরু বানায় নাই, হাঁস মুরগি বানায় নাই, বনের কোনো হিংস্র প্রাণী বানায় নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠায়া দিছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষ হিসেবে বানাইয়াই আমার আল্লাহ শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরের সন্তান হিসেবে দুনিয়াতে পাঠায়া দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে তাদের ঘরেও রূহটা দিতে পারতেন, তাহলে আপনি আমি জন্ম হয়ে যাইতাম।
বা তাদের কালচার অনুযায়ী আপনি মূর্তি পূজারী হইয়া দুনিয়াতে আসতাম, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে মুসলমানের ঘরে সন্তান হিসেবে দুনিয়াতে পাঠায়া দিলেন, আলহামদুলিল্লাহ। শুধু এখানেই শেষ নয় রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে সন্তান হিসেবে পাঠাইয়া এমন এক পয়গম্বরের উম্মত হিসেবে পাঠাইলেন, আগেরকার জামানার নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ এই জামানার নবী না বানায়া যদি আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইতাও তাহলে আমার নসিব আরো ভালো হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। কথা বলে না, আসবেন কি আসবেন না? দোয়া আল্লাহ কবুল করেছে। প্রিয় ভাইয়ের, আমার আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাও। বিনা দরখাস্তে আল্লাহ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলো, বিনা দরখাস্তে আল্লাহ মুসলমানের ঘরের সন্তান হিসেবে কবুল করলেন। এরপরে বিনা দরখাস্তে আমার আল্লাহ আপনাকে আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠায়া দিলে। সুবহানাল্লাহ। আর আমার এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কি বলেন ঠিক কিনা? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় দাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বড়, পাওয়ার কত বড়। আর সেই সম্মানিত ব্যক্তির কারণে আপনার আমারও সম্মান বাইরে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের পারমিশন পাওয়ার পরে জান্নাতের করাঘাত করবেন, দরজায় গিয়ে নক করবেন। জান্নাতের গেট দারোয়ান রেদওয়ান বলে, কে? বলে আমি পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আসছেন? বলে দরজা খোলো, জান্নাতে প্রবেশ করব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে জান্নাতের গেট দারোয়ান রেদওয়ান বলতেছে, এই গেট ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি গেটের সামনে না আসবে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই সম্মান ধরে রাখতে হলে নবীর মর্যাদা কত বড়, উম্মতের মর্যাদা যদি এত বেশি হয়, আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরাও প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত নবী পয়গম্বরদের উম্মত আছে, যদিও উম্মতে মুহাম্মাদীদের উম্মতেরা সবার শেষে আসছে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আল্লাহু আকবার। তাহলে এই নবীর উম্মতের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। তাহলে নবীর মর্যাদা কত বড় একটু জানার দরকার আছে না নাই? আপনার আমার যদি মর্যাদা এত হয়, আপনার আমার পয়গম্বরের সম্মান কত বড়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার জিবরাইল আসছে, ডাক দেয়া বলে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার একটা প্রশ্ন তোমার কাছে জানতে ইচ্ছে হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, তোমার বয়স কত? কে জিজ্ঞাসা করতেছে? আপনার আমার পয়গম্বর, কি বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর বলতেছে, ভাই জিবরাইল, আমার বড় জানতে ইচ্ছে হয় আপনার বয়স কত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি সঠিক পরিসংখ্যান দিতে পারবো না, তবে আনুমানিক একটা পরিসংখ্যান আপনাকে দিতে পারি। কি পরিসংখ্যান? আমার বয়স হলো, আপনি বুঝে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে এমন একটা তারকা উদিত করেন,
যেই তারকাটা একবার আসমানের মধ্যে উদিত হয় ৭০,০০০ বছর পরে ওই তারকাটা আবার আরেকবার উদিত হয়। আবার উদিত হওয়ার পর আবার অস্তগামিত হয়ে যায়। আবার যখন এই পৃথিবীর বয়স যখন ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে যায়, আবার ওই তারকাটা আরেকবার উদিত হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যেই তারকাটা একবার উদিত হলে ৭০,০০০ বছর পরে আবার উদিত হয়, ওই তারকাটা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার নয়, ১০০ বার ২০০ বার নয়, ১০০০ ২০০০ বার নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা একবার উদিত হলে ৭০,০০০ বছর পরে আর একবার উদিত হয়, সেই তারকাটাকে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খেলা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, খেলা কার? अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह इसे शीरी मिस्तुनम शीर शाकर मी कुनद जानम तमाम, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, জোরে বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সেই তারকাটাকে একবার দুইবার নয়, ১০০০ ২০০০ বার নয়, ৭২,০০০ বার আসমানের ভিতরে সেই তারকাটা উদিত হতে দেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাইকা বলে, ভাই জিবরাইল, তুমি কি এখন আর সেই তারকাটা আসমানের ভিতরে দেখতে পাও নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সেই তারকাটা এখন আর আসমানে উদিত হতে দেখি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বলেন, তুমি কি আর এখন আর সেই তারকাটা উদিত হতে দেখো? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি আর এখন আর সেই তারকাটা উদিত হতে দেখি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তারকাটাই হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে সৃষ্টি করেছেন, আবার পাঠায়া দিয়েছেন সকল নবী পয়গম্বরের শেষে। আল্লাহু আকবার। খেলা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, খেলা কার? এই পৃথিবীর সৃষ্টি কুলের আগে সবার আগে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারককে সৃষ্টি করে রেখেছেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সবার আগে সৃষ্টি করে সবার শেষে পাঠিয়ে দিয়েছেন। হাকিকত আছে না নাই? আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, সেই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আমার আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে আমার আদি পিতার কপালে আমাকে নিয়ে আসা হয়। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে নিয়ে আসা হয়। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে পর্যায়ক্রমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে নিয়ে আসা হয়।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে নিয়ে আসা হয়। ওখান থেকে পর্যায়ক্রমে আব্দুল মান্নাফের কপালে নিয়ে আসা হয়, ওখান থেকে আবুল হাশিমের কপালে নিয়ে আসা হয়, ওখান থেকে আব্দুল মুত্তালিবের কপালে নিয়ে আসা হয়। আব্দুল মুত্তালিবের কপাল থেকে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর কপালে নিয়ে আসা হয়। আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমার পিতা আব্দুল্লাহর কপাল থেকে আমার মা আমিনার গর্ভে আমি মুহাম্মদ চলে যাই। আমার মা আমিনা আমাকে মানুষ রূপে দুনিয়াতে পদার্পণ করেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কুদরত কার? জোরে আল্লাহ বলেন, আর জোরে ডাক দিয়ে বলেন কুদরত কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে সৃষ্টি করেন। একটা প্রশ্ন অনেকের মধ্যেই থাকতে পারে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? স্পষ্ট করে সংক্ষেপে বলে যাই, আল্লাহর নবী হলো মাটির তৈরি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল কিছু নূর আল্লাহর নবীর ভিতরে দান করেছেন যেটা নূরের তৈরি ফেরেশতার চাইতেও বড় পাওয়ারফুল। এই জন্য নবীকে শুধু নূরের তৈরি বললে হবে না। কথা বলেন ঠিক কি না? সংক্ষেপ করে বলে দিলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়াতে মানুষ রূপে পদার্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠায়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসেবে সৃষ্টি করলাম। প্রিয় ভাইরা আমার, 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ, 18,000 মাখলুকাতের খালেক হলেন আমার আল্লাহ, সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ। আর এই সকল মাখলুকের জন্য রহমত হলেন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের জন্য রাহমাত, গাছের জন্য রাহমাত, পশু পাখির জন্য রাহমাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে গ্রহ বাতাস নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ তরুলতা সাত তবক আসমান জমিন আমার আল্লাহ কিছুই বানাইতেন না। যাকে উসিলা করে পৃথিবীর সকল কিছু আয়োজন, তিনি হইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন? লাভটা কি হলো? বুঝলাম রহমত। এজন্য আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মধ্যে? জোরে বলেন, কথা বলেন, কার মধ্যে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কিনা? মুসলমানদের আদর্শ নেতা কে? জোরে বলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? কথা বলে না। আমাদের আদর্শ নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে না। দেখছেন, দুনিয়া নেতা আদর্শ নেতা বলতে বলতে এখন আর জবান থেকে বের হয় না। সত্য কথা, কথা বলে না। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের আদর্শ নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতে এত কৃপণতা করেন কেন?
আপনার কোন দলের নেতা বা নেত্রী কোনোদিন কিয়ামতের ময়দানে সুপারিশ করে কোনোদিন জান্নাতে নিতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাওয়ার আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজ মুসলমান দুনিয়ার রাজনীতি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, আদর্শ নেতাকে এটাই ভুলে গেছে। বুঝেন নাই মনে হয়? দল মত নির্বিশেষে কে কোন দলের মুরিদ, কে কোন দলের কর্মী, কে কোন পীরের মুরিদ, এটা বড় কথা নয়। সবচাইতে বড় কথা এটাই হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে পরিচয় থাকবে একমাত্র তুমি মুসলমান হয়ে কবরে আসছো কিনা, নবীর আদর্শ নিয়ে কবরে আসছো কিনা, আল্লাহর হুকুম তুমি বাস্তবায়ন করছো কিনা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলমানদের আদর্শ নেতার নাম কি? পিছনে ভাইরা এখনো জোরে বলে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো দল চিনি না, কোনো পীর চিনি না, আমরা এতটুকু জানি আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই কথা যে স্বীকার করবে না সে মুসলমান বলে দাবিও করতে পারবে না। কথা বলেন না কেন? সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। কে কে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। প্রত্যেককেই পরীক্ষার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো কাজ করছো, কে খারাপ কাজ করো, কে ক্ষমতার মসনদে থেকে জুলুম করো, অন্যায় করো, কি করো না করো, পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর আদালতের সামনে কিয়ামতের ময়দানে দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম আদর্শ, নবীর আদর্শ অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছেন, এই পথে চলার দরকার আছে না নাই? যদি আপনি আমি আল্লাহর হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আপনার আমার পদমর্যাদা সবার চাইতে উপরে উঠাইয়া দেবেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, আদর্শ, নবীর আদর্শ যদি থাকে, আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন পাওয়া যায়, ওই মানুষটা নূরের তৈরি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহ কেন আপনাকে আমাকে বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, হুকুম হাকাম পালন করার জন্য। কি বলেন ঠিক কিনা? হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? কোন পীর বাবার নয়, কোন খাজা বাবার নয়, কোন ল্যাংটা বাবার নয়। মুসলমান হুকুম মানব আল্লাহর। এই মাথাটা নত করব আমার আল্লাহর উপরে, অন্য কারো কাছে মুসলমান মাথা নত করতে পারে না। সাহাবা আজমাইন নিজেদের জীবনের চাইতেও বেশি তাদের ইমানের পাওয়ার বেশি ছিল। কি বলেন ঠিক কিনা? জীবনের বিনিময়ে হলেও ইসলামকে, ইমানকে তারা মর্যাদা দিয়েছে। কি বলেন ঠিক কিনা? তারপর সামনে নত জানু হন নাই, আত্মসমর্পণ করেন নাই, জীবন দেওয়া হলেও ইসলামকে টিকায় রাখাছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, হুকুম আহকাম পালন করার জন্য এই দুনিয়াতে পাঠাইছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি আমি দুনিয়াতে আসার পর মনে হয় যেন আপনাকে আমাকে দুনিয়ায় শুধু দেশ চালানোর জন্যই বানাইছে। এই ক্ষমতায় যাওয়ার জন্য 2, 4, 5, 10টা যদি দেওয়া হয়, আমার রাষ্ট্র চালানি লাগবে, আমার ক্ষমতায় যাওয়াই লাগবে। কথা বলে না। হাজারো মানুষ শহীদ করবে হলেও আমার ক্ষমতা চাই। কথা বলে না। আছে না নাই? জোরে বলেন। আবার ক্ষমতায় সে গেলে আবার অন্য গ্রুপের আবার রোষাতলে ফেলায়, আবার সেই দল গেলে আবার আরেক দলের রোষাতলে ফেলায়। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এ সমস্ত কার্যক্রম থেকে বাংলার মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আগামী
নির্বাচন যারা সামনে আসতেছে, আমরা এই দোয়া করব, কে বা কারা, কোনো দল নয়, আল্লাহ তাদের হাতেই ক্ষমতা উঠাইয়া দেন যারা দেশের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে যারা কাজ করতে পারবে, তাদেরকে যেন আল্লাহ ক্ষমতার মসনদে উঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আপনার আমার পদমর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে কখন? যখন একজন মানুষ আল্লাহর হুকুম পালন করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। তো আপনার আমার পদমর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হবে কখন? যখন আল্লাহর হুকুম আপনার আমার মধ্যে থাকবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল থাকবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ আমাদেরকে আপনি নূরের তৈরি ফেরেশতা বানাইলেন, নূরের তৈরি ফেরেশতারা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ করার চিন্তা ভাবনা অন্তরের মধ্যে আসে না। জানেন আপনারা, ওলামায়ে কেরাম তারা ভালো করেই জানে, নূরের তৈরি ফেরেশতারা অনবরত 24 ঘন্টা এখনো পর্যন্ত সেই শুরু থেকে আল্লাহ যেই হুকুম করেছেন সেই ফেরেশতা সেই হুকুমেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার ভিতরে নিয়োজিত আছে। অর্থাৎ তাকে যেই কাজ দেওয়া হয়েছে সেই কাজটাই করার ভিতরে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের আপনার আমার মতন কোনো খায়েশ নাই, আপনার আমার মতন কোনো জৈবিক চাহিদাও নাই। সুতরাং নূরের তৈরি ফেরেশতা যারা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ করার চিন্তা ভাবনাও আসে না, সেই নূরের তৈরি ফেরেশতার চাইতেও মানুষের পদমর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে নূরের তৈরি ফেরেশতার চাইতেও একজন মানুষ কখন শ্রেষ্ঠ হয় একটু জানার দরকার আছে না? আবার আল্লাহ কোরআনে এটাই জানাই দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষ বড় নেমো খারাপ। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চতুষ্পদ জানোয়ার। মুফাসসিরিন ইকরাম বলেন চতুষ্পদ জানোয়ার কাকে বলা হয়? 4 পা বিশিষ্ট যে প্রাণীটা। মুফাসসিরিন ইকরাম বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষ বড় নেমো খারাপ। কোন মানুষটা? চতুষ্পদ জানোয়ারের চাইতেও নেমো খারাপ। আর এই চতুষ্পদ জানোয়ার দ্বারা আখ্যায়িত করা হয়েছেন কুকুরকে, কারণ চতুষ্পদ 4 পা বিশিষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। কথা বলেন। ওলামায়ে কেরাম এখানে আছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। তাফসীরকারক বর্ণনা করেছেন যে চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষকে নিকৃষ্ট বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন 18,000 মাখলুকাতের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। দোনোটা কথাই কার? পিছনে ভাইরা জোরে বলেন, এই দোনোটা কথাই কার? তাহলে একটা কথার সাথে আরেকটা কথা সাংঘর্ষিক আছে না নাই? চরম পর্যায়ের সাংঘর্ষিক। এখন বুঝতে হবে কোন মানুষটা নূরের তৈরি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হয় কখন, আর একজন মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়ে যায় কখন। একটু জাস্টিফাই করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সংক্ষেপ করে বলছি, একজন মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া যখন মানব রচিত তন্ত্রমন্ত্র মানুষের গোলামি করে, নিজের নফসের খায়েশানি জিন্দেগি বাস্তবায়ন করে, কোন আদর্শ আল্লাহ রসুলের কোন সুন্নাত মানে না, তখন ওই মানুষটা আর মানুষ থাকে না, যদিও মানুষরূপী জানোয়ারে পরিণত হয়ে যায়। ওই মানুষটা কুকুরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার হয়ে যায়। আর একজন মানুষ যদি তার মধ্যে যদি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খরূপে পাওয়া যায় এবং আদর্শ নবীর আদর্শ পাওয়া যায়, আদর্শ নবীর সুন্নাত প্রত্যেকটা কাজে কর্মের ক্ষেত্রে পাওয়া যায়, ওই মানুষটা কোনো স্বাভাবিক মানুষ থাকে না, ওই মানুষটা নূরের তৈরি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমাদেরকে নূরের তৈরি ফেরেশতা বানাবার পরেও আমরা তো কোনো গুনাহ করি না, গুনাহ করার চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে না, কিন্তু জানতে ইচ্ছে হয় এই নূরের তৈরি ফেরেশতার চাইতেও মানুষকে আপনি কিভাবে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানার জন্য বড় আগ্রহ প্রকাশ করলেন। করে বুঝবেন, আল্লাহ বলেন জিবরাইল তুমি কি জানতে চাও, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? আর আপনাদের ধারণা কি শোনার চাইতে দেখতে পারলে চোখে দেখা তো আরো ভালো, ঠিক কিনা জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে দেখার সুযোগ দিলে তো বেশি ভালো হয়, শোনার চাইতে তো দেখাই ভালো, ঠিক কিনা বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও জিবরাইল
আগামীকালকে শুভে সাদেকের সময় মসজিদে নববীর গেটে গিয়া তুমি মানুষের সুরত ধারণ করে দাঁড়াইবা। সবার আগে কে মসজিদের ভিতরে প্রবেশ করে তুমি খেয়াল করবা। যখন ফজরের আজান হয়ে যাবে, আজান হওয়ার পর যখন ফজরের নামাজ হয়ে যাবে, তাসবিহ তাহলিল জিকির আজকার আদায় করার পর যখন সাস্তের নামাজ পড়ে সবার শেষে যেই লোকটা মসজিদ থেকে বের হবে, ওই লোকটার কাছে তুমি যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি সবার আগে গিয়া মসজিদে নববীর গেটের সামনে দাঁড়াইবা। খেয়াল করবা মসজিদে নববীর ভিতরে কে সবার আগে প্রবেশ করে এবং সবার শেষে যে মসজিদ থেকে বের হবে তার কাছে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নিবা। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? অত্যন্ত দুঃখ বারাক্যের অন্তর্হৃদয় বলতে হয় রে শরীয়তপুরের মুসলমান, আজকাল জামানায় দেখা যায় ইমাম সাহেব অনেক মেহনত করে, আপনাদের অনেক সাধনা করে শুনলাম। আলহামদুলিল্লাহ, তার এই মেহনতকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইমাম সাহেব যখন শুরু করে দেয়, জুমার দিন যখন বয়ান শুরু করে দেয়, অনেক মুসল্লিরা দেখা যায় বলে হুজুর নামাজ তো 1:30টায় পড়ায়, যাই না একটু পরেই দেই, এত বয়ান শুনে লাভ কি? কথা বলে না, আছে না নাই? আপনাদের শরীয়তপুরি বেদের গছ নাও থাকতে পারে। প্রিয় ভাইয়ের আমার, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, মসজিদে সবার শেষে যে প্রবেশ করে সবার আগে যে প্রবেশ করে এটাই বড় খারাপ। কথা বলে না, বুঝছেন না? বোঝেন না? সবার শেষে যখন একামত দেয় খুতবা শোনার খবর নাই, ওই কোন রকম গিয়ে নামাজ 2 রাকাত পড়ে নামাজ সালাম ফিরাইতে তো দেরি, লাভ দিতে দেরি হয় না, আছে না নাই? আপনাদের অঞ্চলে কিরকম আমরা জানি না, সুন্নতের তো খবরই নাই। ডিজিটাল নামাজ 2 রাকাত পড়ে শেষ, আর এই হুজুরের মতন এত দরকার কি? ওয়ান টাইম নামাজ, ডিজিটালের দেশ, কোন রকম 2 রাকাত সালাম ডান দিকে ফিরেছে, বাম দিকে ফিরানোর আগেই দাঁড়াই যায়। কথা হয় না, আছে না নাই? এ প্রাণের যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যাই, সাবধান সাবধান, মসজিদে আসিয়া বেশি সময় দাও, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। কথা কয়দিকে বলবো, অনেক কথা সামনে এসে যায়। কিয়ামতের ময়দানে 7 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলানো থাকে। মসজিদে কখন গিয়ে নামাজ আদায় করব, কখন একটু সময়টা বেশি মসজিদে দিব, তাদের অন্তরটা জান্নাতি অন্তর। আর এমন এক শ্রেণীর লোক আছে মসজিদে ঢুকতে দেরি, বাইরে কখন পরান অস্থির হয়ে যায়, শয়তান খালি গুতায়, এই বেটা কাজ আছে, ব্যবসা আছে, চাকরি আছে, রাজনীতির সময় দেওয়া লাগবে, তাড়াতাড়ি বের হ। কথা বলে না, কষ্ট লাগে মনে হয় আপনাদের? এই রোগ, এই সমস্যা আছে না নাই? এই অন্তরটা ইবলিস মার্কা অন্তর, মনে রাখবেন। আর যদি দেখেন মসজিদে আপনি সবার আগে যাইতে মন চায় এবং সবার শেষে মসজিদ থেকে বের হয়, ওই অন্তরটাই আখিরাতমুখী অন্তর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল সবার শেষে যেই লোকটা বের হবে তার কাছে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি সূরাতের মানুষের রূপ ধারণ করে তিনি শবে সাদেকের আগেই দণ্ডায়মান হুকুম করেছেন, আমার আল্লাহ কে সবার আগে মসজিদে প্রবেশ করে দেখার দরকার আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক লোক সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। অনেক নামাজ কালাম আদায় করার পরে যখন শবে সাদেক হয়ে গেছে, মসজিদে নববীর অর্থাৎ মিনারে আজান হয়ে গেছে। আজান হওয়ার পর যখন ফজরের নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর আবার কিছু তাসবিহ তাহলিল মুসলমানের আছে না নাই? জোরে বলেন। তাসবিহ তাহলিল আদায় করার পর এবার দেখবেন এমন এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে যারা সাস্তের নামাজ আদায় করে তারপর বের হয়। ইশরাক নামাজ বের অর্থাৎ ইশরাক নামাজ শেষ করে তারপর বের হয়, আছে না নাই? জোরে বলেন। এরা কেমন মুসলমান, কেমন মানুষ একটু খেয়াল করে দেখবেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদেরও আছে, কিন্তু তারপর একটু সময় দেয়, দেয় কি দেয় না? এদের নসিব ভালো। আল্লাহ আমাদেরকেও ওই অভ্যাস করার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সবার শেষে নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল আদায় করার পরে সব লোক বের হয়ে গেছে, একটা লোক বের হয় না। এখনো মসজিদের মধ্যে
যখন নামাজ শেষ করে যখন সূর্য উদয় হয়ে গেল, সূর্য যখন ঠিক হয়ে গেল, তখন তিনি নামাজ আদায় করে এরপরে সবার শেষে যে লোকটা বের হলেন তাকে সালাম দিলেন। আরবি সূরাতের মানুষের রূপ ধারণ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালাম দিলেন, তো বলতেছে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে তো সালামও ডিজিটাল, গাড়িতে যায় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফলাইয়া, লোক দেখলি হাত জায়গায় কথা পায় না, জবান দিয়েও বলে না যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আছে না না এরকম? আমি তো কথা বললেই বলবেন যে হুজুরে সবসময় আমাদেরই মনে হয় কয়, রোগ আপনার মধ্যে বলবো কারে কথা পায় না, জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার চিকিৎসা তো তারই করে যার সমস্যা, ঠিক কিনা জোরে বলেন? আবার আপনার যদি হাত ভাঙ্গিয়ে যায়, ডাক্তার যদি ব্যথা পাইবেন এই ধরনের, যদি যেভাবে বাঁকা আছে ওইভাবে ব্যান্ডেজ করে দেয়, ভবিষ্যৎ অন্ধকার আছে না নাই? আর যদি দুই চার জনে ধরিয়া সোজাভাবে টাইট করিয়া চিল্লাক, যত চিল্লায় চিল্লাক, ভবিষ্যৎ ভালো হতে হলে সুন্দর করে টাইট করে তোমার ব্যথাকে ব্যথা মনে না করে ওই ব্যথার উপরে আঘাত দিয়ে সোজা করে তারপর ব্যান্ডেজ করলে ভবিষ্যতে ভালো হওয়ার আশা করা যায়। ঠিক এখন প্রেসক্রিপশন সেভাবেই হবে। রাজি আছেন না নাই? আমাকে এই জায়গায় দ্বিতীয়বার মাহফিলে আলোচনায় দাওয়াত না দিলেও চলবে, কিন্তু আমি চাই, আমি একজন মুসলমান, এজ এ মুসলিম পাওয়ারফুল ম্যান, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি একজন মুসলমানের সঠিক আদর্শ সন্তান হিসেবে, যেই আলেম হক কথা সমাজের মধ্যে বলে না সে তো কোনোদিন আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো দুনিয়ার গোলাম না, আমি তো আল্লাহর গোলাম। আমি নিজেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কি বলেন ঠিক কিনা? এ কথা কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরে সম্মানিত মা ও বোনেরা, আমিও তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। এজন্য যেটা সমস্যা, আমরা সমস্যাটাকে সমস্যা মনে না করে আমরা পজিটিভ লাইনে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিলেন না, বলে আমি একজন বিদেশি পথিক, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? অনুমতি নিলেন। কিনেছে ভাই? অনুমতি নিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আদব কেমন, এখানে শিক্ষার বিষয় আছে। শিক্ষার বিষয়টা কি? আমরা তো অনেক সময় হুটহাট করে রাস্তাঘাটে হুজুরদের প্রশ্ন করি। আপনার যদি জানতে ইচ্ছা আগে তাকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার একটা বিষয় জানার ছিল, আপনার সুযোগ হবে কিনা। এটা একটা আদব, কি বলেন ঠিক কিনা? কিন্তু কিছু লোক আছে রাস্তাঘাটে হুটহাট করে হুজুরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, চিন্তা করে হুজুরে কেমন জানে একটু টেস্ট করে দেখি। আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বিদেশি এক পথিক, আপনি যদি আমাকে অনুমতি দেন আমার একটা প্রশ্ন জানার ছিল আপনার কাছে, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি কিনা? যাকে প্রশ্ন করবেন, যিনি মসজিদে নববী থেকে সবার শেষে বের হয়েছেন, সেই ব্যক্তির নামটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? সেই ব্যক্তিটা আর কেউ নয়, সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বিদেশি পথিক ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। এবার ওই লোকটার আসলে পরিচয় কি বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরত ধারণ করে তিনি দাঁড়াইছেন, কিন্তু নিজের আসল পরিচয় দেয় নাই। শুধুমাত্র এতটুকুই বলছে, আমি বিদেশি এক পথিক, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। বলে কি প্রশ্ন আপনি করেন? এবার প্রশ্ন করা হলো, ভাই আপনি মনে কিছু নেবেন না, আপনি বলতে পারেননি এখন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? আল্লাহু আকবার, জোরে বলেন। যিনি প্রশ্ন করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নিজের প্রশ্ন অর্থাৎ নিজের পরিচয় গোপন রেখে প্রশ্ন করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এই মুহূর্তে কোথায় আছে আপনি বলতে পারেননি। এমন প্রশ্ন যদি আপনাকে আমাকে কেউ করতো, ডান হাত ধুইয়া বাম হাত দিয়া থাবর মারতাম, চর মারতাম। কথা বলেন না বেটা বেকুব, জিবরাইল কোথায় এই কথা জিজ্ঞাসা আমার কাছে, এটা কি আমি খবর রাখি? কথা বলেন ঠিক কিনা?
সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিদেশি পথিক ভাই, আপনার এই প্রশ্নের অ্যানসার দিতে হলে আমাকে একটু সময় দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার তিনি অনুমতি নিয়ে ওই প্রশ্নের অ্যানসার দেওয়ার আগেই বলে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। মসজিদে নববীর বারান্দায় গিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে দুখানা হাত মালিকের দরবারে জাগায় দিলেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করে নামাজের পরে যদি আল্লাহর দরবারে সাহায্য চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে কবুল করে নিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানায় দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করার পরে আমি আল্লাহর দরবারে নামাজ পড়ে যদি বলো, আমি আল্লাহ তোমার সকল চাওয়াকে পূরণ করে নিব। এরপরে যখন সমস্যায় পড়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় গিয়া নামাজ আদায় করার পরে দুখানা হাত আল্লাহর দরবারে জাগায় বলেন, আল্লাহ, আমার কাছে বিদেশি এক পথিক ভাই জানতে চেয়েছে জিবরাইল এখন এই মুহূর্তে কোথায় আছে। আল্লাহ, আপনি যদি আমাকে সুযোগ না করে দেন, আপনি আমাকে না জানাইয়া অর্থাৎ জানাইয়া না দেন, তাহলে আমি তো প্রশ্নের অ্যানসার দিতে পারবো না। আল্লাহ আপনি আমাকে জানাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায়, মসজিদে নববী থেকে বারান্দায় বের হয়ে দরজার সামনে আসিয়া ওই বিদেশি পথিক বন্ধুর হাতটা ধরিয়া সামান্য সময় চক্ষুটা বন্ধ করলেন। আল্লাহু আকবার বলেন। সামান্য সময় চক্ষুটা বন্ধ করার পর এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দুইটা খুলিয়া বলে, ও বিদেশি পথিকি বন্ধু ভাই, তুমি মনে কিছু নিও না। এখন এই মুহূর্তে চক্ষুটা বন্ধ করে আমি আবু বকর দেখলাম, সারা দুনিয়া খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রব্বুল আলামিনের 7 তবক আসমান জমিন সব খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান পাওয়া যায় না। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলের সন্ধান নাই। 7টা জাহান্নাম খুঁজে দেখলাম, কোথাও সন্ধান পাই না। আমি আবু বকর বলতেছি, ও বিদেশি পথিক বন্ধু ভাই, তুমি মনে কিছু নিও না, তুমি সারা জিবরাইল আর কেউ না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কদর কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কদর কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কুদরতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কুদরতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি সৃষ্টিকর্তা, আপনার আমারও তো সেই একই সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি অর্থাৎ যেই নবীর উম্মত, আপনি আমিও তো সেই নবীর উম্মত। পার্থক্য কোন জায়গায় রে মুসলমান? পার্থক্য আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মানুষ, কিন্তু আল্লাহর হুকুম সর্বক্ষেত্রে পালন করার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার কারণে সামান্য সময় চক্ষুটা বন্ধ করিয়া এই 7 তবক আসমান জমিন সব খুঁজে দেখলেন, কোথাও জিবরাইলের সন্ধান পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাত 7টা জাহান্নাম সব মুহূর্তের মধ্যে খুঁজে দেখলেন, কোথাও জিবরাইলের সন্ধান পাওয়া যায় না। তুমি সারা জিবরাইল আর কেউ নয়। এই খবরগুলা কিভাবে হযরত আবু বকর দিলেন? আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি জমিনের ভিতরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল ব্যাপার কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, সামান্য সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে এত কিছু খুঁজে দেখলো। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ডানা নিয়া এই সামান্য সময়ের ভিতরে প্রথম আসমানি অতিক্রম করতে পারতাম না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। খেলাকার জোরে বলেন,
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেলাম, আল্লাহর প্রতি এখনো ভালো করে ঈমান এখনো আনি নাই, এখনো ইখলাস তৈরি হয় নাই, এখনো মন আখিরাতের দিকে রুজু হয় নাই। রে মুসলমান, কি নিয়ে কবরে রওনা করলাম? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহারিয়াত নামক ময়দানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় দেবেন, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, হালিমা, আবু সালে, এমন কিনা কেমন করছো, কিসের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। যাক, লম্বা সময় আমি আলোচনা করবো না। জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেন, এতটুকু আমাদের বোঝা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে এখন জানটা কিভাবে দিবেন? আপনি 5 ওয়াক্ত নামাজের সময় দিবেন, দেন না সবাই? আপনার যৌবনকালটা ইবাদতের ভিতরে সময়টা বেশি দিবেন, এটা জান দেওয়া। এরপরে দিন কায়েম করতে গিয়া, দিন প্রতিষ্ঠা করতে গিয়া, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া যেটা আমার জীবনটাও শেষ হয়ে যায়, এটার নাম হচ্ছে ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরেকটা জিনিস লাগবে, সাহাবা আজমাইন যখনই ধনাত্মবান ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আপনারা জানেন কিনা, ইসলাম গ্রহণ করার কারণে দিনের পথে ব্যয় করতে করতে শালার চট পড়েছেন। কথা বলে না তো, সেই চট খেজুর পাতার সেই চট ছিঁড়িয়ে গেছে, কিন্তু সেই খেজুর পাতাও পাইতেছেন না, কি দিয়ে সেলাই করবেন? আল্লাহু আকবার বলেন। কিন্তু হাতে গোনা কয়েকজন ধনাত্মবান ব্যক্তিদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক একজন ধনাত্মবান ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের পথে ব্যয় করতে করতে এই পরিস্থিতি হয়ে গেছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথিমধ্যে, তো সেই যখন যে পরনে যে সালার চটটা ছিল, খেজুর পাতার ছাটাই যেটা ছিল, সেটা যখন ছিঁড়ে একটা তালির মতন হয়ে গেছে, সেইটা একটা চামড়া দিয়া সেলাই করতেছেন। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যাইতেছে, পথিমধ্যে তিনিও সেলাই করতেছে। আল্লাহর রাসূলের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে সালাম জানাইছে এবং আবু বকরকেও সালাম জানাইছে। আর একটা বিষয় আপনি আবু বকরের কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর ধনাত্মবান ব্যক্তি থেকে এখন যেই গরিবী হালতে আছে, অর্থাৎ পরনের বস্ত্র তিনি তালি দিয়া তারপরে তিনি পড়তেছেন, এই অবস্থায় যে আল্লাহ রাখছেন, এই অবস্থা আল্লাহর উপরে সে খুশি না বেজার, এটা আপনি জিজ্ঞাসা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলো, আল্লাহর রাসূল বলে যে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ স্বয়ং আবু বকরকে সালাম জানাইছে, কোন মাকামে গেলে? কথা বলে না, কোন অবস্থায় গেলে, ঠিক কিনা বলেন? তো সালাম জানাইছে এবং তোমার কাছে আল্লাহ জানতে চাইছে, আল্লাহ যে পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এই পর্যন্ত তুমি চলে আসছো, এত অসহায় অবস্থায়, পরনের বস্ত্র তোমার নাই, সেলাইযুক্ত অবস্থায় ছালার চট তোমাকে তালি দিতে হচ্ছে, তো এই অবস্থার ভিতরে তুমি আল্লাহর উপরে কতটুকু সন্তুষ্ট আছো না বেজার আছো? একথা বলা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার কষ্টের কান্না নয়, বরংস আমার খুশির কান্না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আবু বকরের কাছে সালাম জানাইছে এবং আমার কাছে জানতে চাইছে আমি এই অবস্থায় আল্লাহর কাছে সন্তুষ্ট না বেজার আছি না খুশি আছি। আপনি আল্লাহর কাছে বলেন, আমি আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে হাজারবার খুশি আছি, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় আমার ভাইয়েরা, সংক্ষেপ করতেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, অনেক গরিব, এমনকি মহারানা টাকা ফাতেমাকে বিবাহ করার কারণে মহারানা টাকা দেওয়ার মতন ক্যাপাসিটিও তার ছিল না। সংক্ষেপ তো, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কয়েকদিন পর্যন্ত অনাহার অবস্থায়, পেটে খাবার না থাকলে যা হয়, তো তিনি কি করলেন, পেটের ক্ষুধা নিবারণের জন্য স্বামীর কাছে বাবা বিবাহের সময় একটা চাদর দিছিল,
সেই চাদরটা বিক্রি করার জন্য হযরত আলীর কাছে পাঠায় দিলেন, জান স্বামী আমার, আগে তো আমাদের জান বাঁচা দরকার, কয়েকদিন আর না খায়া থাকা যায়, এই চাদরটা বিক্রি করে বাবার বাড়ি থেকে যে উপহারটা দেওয়া হয় ওটা মেয়েদের জন্য সবচাইতে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। কি বলেন, ঠিক কিনা? তো সেই চাদরটা বিক্রি করার জন্য হযরতে আলীর কাছে দিয়ে দিছেন, যান এটা বাজারে বিক্রি করে তারপরে যা কিছু হয় এটা দিয়ে আপনি কিছু খাবার ক্রয় করে নিয়ে আসবেন, আমাদের তো জীবন বাঁচাবার দরকার। হযরত আলী বাজারে বিক্রি করতে গেলেন, 6 দিরহাম টাকা বিক্রি করলেন, সংক্ষেপ করে বলতেছি। 6 দিরহাম টাকা বিক্রি করার পরে যখন খাবার ক্রয় করার জন্য সামনে চললেন, ইতিমধ্যে একজন ভিক্ষুক সামনে দাঁড়ানো। ভাই আমার, আমি কয়েকদিন পর্যন্ত অনাহার, আমার ছেলে মেয়ে পরিবার না খেয়ে মরতেছে, তুমি আমাকে কিছু টাকা করে দাও, আমি কিছু খাবার নিয়ে তাদেরকে খাওয়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম টাকাই দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো শুধু দুনিয়া নিয়ে মাতোয়ারা, দুনিয়া নিয়ে মাতোয়ারা, কথা বলে না, আখিরাতের চিন্তা ভাবনা আমাদের নাই। যারা ব্যবসা বোঝে তারা আখিরাতকে পুঁজি কামাই করে নেয়, কথা বলেন, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমাদের তো শুধু দুনিয়ার নজর, দুনিয়ার নজর। কেমনে বাড়ি গাড়ি করা যায়, কেমনে অট্টালিকা সঞ্চয় করা যায়, কেমনে সম্মানের পাগল হওয়া যায়, কেমনে মান সম্মান বেশি বাড়ানো যায়, কি বলেন, ঠিক কিনা? কিন্তু যারা আখিরাত চিনেছে, আল্লাহ চিনেছে, পরকাল চিনেছে, তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, কেমনে আখিরাতের সঞ্চয় করা যায়, এজন্য তারা পাগল হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম টাকায় দান করলেন। সৌদি আরবের ভাষায় দিরহাম বলা হয়। 6 দিরহাম টাকায় কি করলেন, দান করে দিলেন। এবার তিনি যখন বাসা আসা শুরু করলেন, মনের মধ্যে হঠাৎ করে স্মরণ আসলো, আহারে, হযরতে ফাতেমা তো তার বাবার বাড়ির থেকে সেই চাদরটা বিক্রি করে খাবার ক্রয় করার জন্য আমাকে টাকা দিয়েছিল, আমি এখন গিয়ে কি বলবো? বোঝেন নাই ব্যাপারটা? আল্লাহ এই চিন্তা করে আর হযরত আলী সামনে হাঁটে। খেলাকার শুরু হয়ে গেছে। বলেন, পরীক্ষা করতেছেন কে? জোরে বলেন। আল্লাহ পরীক্ষা করতেছেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘোড়া, কোন কোন তাফসীরকারের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় যে উট অথবা দুম্বা, যে কোনো একটা প্রাণী নিয়ে সামনে হাজির হয়ে গেল। হাজিরে বলতেছে, ভাই আমার এই দুম্বাটা বা ঘোড়াটা আমি বিক্রি করব, তুমি কি কিনবে? হযরত আলী বলে, ভাই এই ঘোড়া ক্রয় করার মতন টাকা আমার কাছে নাই। তো বলতেছে, ভাই আমার তো বাজারে যাইতে ইচ্ছে হয় না, তুমি যদি কিনে নাও, তুমি বাজারে বিক্রি করে আমি এই জায়গায় থাকবো, আমাকে তুমি 100 দিরহাম টাকা দিও, আর বাকি যদি বেশি হয় তাহলে সেটা তুমি নিয়ে নিও, আমি তোমাকে বাকিতেই আমি ঘোড়াটা কি করব, বিক্রি তোমার কাছে করব। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, এই ব্যবসা তো করা যায়, তাতে তো সমস্যা নাই, কি বলেন, ঠিক কিনা? হযরত আলী 100 টাকা দর দাম ভেঙে ওই লোক ওই জায়গায় দাঁড়ানো। হযরত আলী ওই ঘোড়াটা নিয়ে তিনি বাজারে রওনা হলেন। বাজারে গিয়ে দাঁড়াবা মাত্রই আরেক লোক এসে বলতেছে, ভাই তোমার ঘোড়াটা বড় সুন্দর, আমার কাছে তুমি বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন। বাজারের স্বাভাবিক অবস্থায় যেই ঘোড়ার দাম, যেই দাম তার চাইতে বেশি দিয়েই বলতেছে, ভাই ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, তুমি আমার কাছে এই কয় টাকা দাও, অর্থাৎ এই কয় টাকা নাও, আমাকে ঘোড়াটা দিয়ে দাও। খেলাকার ঘোড়াটা বিক্রি, অর্থাৎ তিনি বললেন যে আমাকে 160 দিরহাম টাকা আমি দিব, তুমি ঘোড়াটা আমাকেই দিয়ে দাও, ভাই ঘোড়াটা আমার পছন্দ হয়েছে। তিনি 160 দিরহাম টাকায় বিক্রি করে দিলেন। এখন যখন টাকা নিয়ে রওনা হলেন, ওই পথিমধ্যে যেই ব্যক্তি দাঁড়ান আছে তাকে কয় টাকা দিবে? 100 দিরহাম দিবে। এরপরে তাকে 100 দিরহাম দেওয়ার পরে তার কাছে কত আছে? 60 দিরহাম। এই তো বুঝতে পারছেন আপনারা। 60 দিরহাম টাকা নিয়ে তিনি অনেক বাজার টাজার নিয়ে তিনি কি কোথায় গেলেন? বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে এত টাকা তো এই চাদরই বিক্রি হয় না। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার, আমি জানতে চাই এত টাকা আপনি কই পাইলেন? আর আমাদের যুগের মহিলারা যদি টাকা বেশি যেত তো আর বাহাবা, কই পাইছি খবর নাই, কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। আরে তুমি এতদিনের পর একটা কাম করছো, এইরকম কি টাকা পয়সা করা, কামাই করা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু দিনদার মহিলা যারা, তারা ভালো করে জানে এতটি টাকা আমার জামাইয়ের পক্ষে বা স্বামীর পক্ষে সঞ্চয় করা সম্ভব নয়। হঠাৎ করে এত টাকা তুমি পাইলে কোথায়? হিসেব আগে দাও, তারপর আমি টাকা ধরবো, না হয় ধরবো না। দিনদার মহিলা হলে, ঠিক কিনা বলেন?
তো ফাতেমা জিজ্ঞাসা করার পরে ঘটনা সব খুলে বলল। হজরতে ফাতেমা হজরতে আলী উভয়ই খুশি হইয়া আল্লাহ রসুলের কাছে গেলেন এই সংবাদ দেওয়ার জন্য। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে আগেই জানাই দিয়েছেন যে আলীর সাথে আল্লাহ তাআলা আজকে ব্যবসা করছে। সুবহানাল্লাহ বলেন। এবং ঘোড়াটা যিনি প্রথম নিয়ে আসছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যিনি বাজারে বসে ক্রয় করে নিলেন আলীর কাছ থেকে তিনি হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হযরত জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আলীকে ব্যবসা দিলেন। 1 টাকা দান করার কারণে 10 টাকা দানের সওয়াব। কথা বলেন, 1 টাকা দান করলে 10 টাকা বাড়ায় দিবেন কে? জোরে বলেন। হযরতে আলী ওই ভিক্ষুককে কয় দিরহাম দিয়েছিলেন? 6 দিরহাম। কয় দিরহাম? এজন্য 6 দিরহাম দেওয়ার কারণে 6 10 কে 60। হযরতে আলী 60 দিরহাম টাকা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন।